বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি নতুন সভাপতি হলেন উদয় শঙ্কর ব্যানার্জি। এর আগে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ছিলেন ধ্রুব সাহা। বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্ভবত বীরভূমের কোনো একটি বিধানসভা থেকে লড়তে চলেছেন ধ্রুব সাহা, আর সেই কারণে এই রদবদল। পাশাপাশি নতুন দায়িত্ব পেয়ে খুশি উদয় শঙ্কর ব্যানার্জি। তিনি জানিয়েছেন, এটা নতুন কিছু নয়, দলের সাথে দীর্ঘদিন ধরে রয়েছি, কাজ করছি, সকলকে নিয়ে এগিয়ে যাব। এখন ভালো লাগার কিছু বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে বিজেপি দল ফেসবুকের মাধ্যম দিয়ে পরিচালিত হয় না, বা কোনো নিউজের মাধ্যম দিয়েও পরিচালিত হয়। বিজেপি দল একটা সাংগঠনিক দল, একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। তো সেই সিস্টেম থেকে আমার কাছে কোনো খবর বার্তা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো স্বাভাবিকভাবেই আমি এই যে শ্রমিকদার সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে প্যাড ঘুরে বেড়াচ্ছে, সেটা কতটা সত্যতা আছে সেই বিষয়ে আমার জানা গ্রহণ করছেন। আমাকে যেহেতু গ্রহণ করার কোনো বিষয় নেই, আমাকে যেহেতু উচ্চ নেতৃত্বের কাছ থেকে কোনো বার্তা আসেনি, তো স্বাভাবিকভাবে আমি কেন গ্রহণ করবো? না, আমাদের কোনো ক্ষোভ থাকে না, বা বিশেষ করে আমার কোনো ক্ষোভ নেই। এত মানুষের শুভেচ্ছা পাচ্ছি, ওই জন্য ভালো লাগছে। ক্ষোভের কোনো বিষয় নেই। ভালো লাগবে যদি সেটা সময় বলবে। যে সকল ব্যক্তি তাদের কাছে আমাদের বিশেষ ঘোষণা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ দপ্তর থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। কিছু দুষ্ট চক্র তারা সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের কিছু বদমাইশি করেছে, একটি ফেক নোটিফিকেশনকে আমাদের রাজ্য সভাপতির সই নকল, সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা প্রদেশকে জানাই এবং এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পদ গ্রহণ করার প্রশ্ন নেই। উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে যাকে জেলা সভাপতি করা হবে, প্রথম তো প্রদেশ তাকে জানাবে যে আপনাকে জেলা সভাপতি করা হচ্ছে। তার ফলে তিনিও জানতেন না জেলা সভাপতি হচ্ছে, যাকে সরানো হচ্ছে তিনিও জানতেন না জেলা সভাপতি হচ্ছে। আমরা যখন খোঁজ নিই, তখন যখন আমরা নোটিশটা প্রদেশে পাঠাই, তখন জানা যায় যেটা ফেক। আমি নিজেও পোস্ট করেছিলাম, মানে ভাইরাল হয়েছে, সবাই দেখেছে, আমারও মনে হয়েছে তাহলে হয়তো হয়েছে, কিছু একটা হয়েছে। তো যখন জানা গেল কোন একটা দুষ্ট চক্র সরিয়ে নিয়েছি। দুষ্ট চক্রের দুষ্টামির বিবরণ আমরা কি করে দেব? করেছে, সহ্য হচ্ছে না যাদের ভারতীয় জনতা পার্টির একে। আর তাছাড়া তৃণমূল কংগ্রেস তো জানেন সমস্ত ক্ষেত্রে নোংরামি শুরু করেছে। তৃণমূল কংগ্রেস প্রতিবার ভোট যখন আসে, তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা উপদেষ্টা সংস্থা আছে, আইপ্যাক বিশেষ করে, এই ধরনের নানা ধরনের নোটিফিকেশন এবং সংঘের অধিকারীদের নামে চিঠি প্রকাশ করে দেয় তারা, যে সংঘের অধিকারীরা নাকি চিঠি দিয়ে বলছে যে বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই। এই ধরনের নোংরামিও করে। তো আমরা আমাদের যেটা মনে হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে এই ধরনের কিছু করা হচ্ছে এবং তাতে কি আছে, আমাদের কিছু কার্যকর্তা ইনক্লুডিং মি তাতে ভ্রমিত হয়েছে। হ্যাঁ, কিন্তু পরে যখন জানা যায় এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তখন শুধরে নিতে হয়েছে আমাদের।